ছড়ার যে ঘটনা ঘটছে তাকে নিয়ে কি বার্তা দিবেন? এটা আমাদের কাছে এটা দুঃখজনক, এটা হওয়া বাঞ্ছনীয় না। তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন। এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এসডিএম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কিভাবে পুনর্বাসন করা যায়, কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নেব। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট আমরা তাদের দাবি পূরণের জন্য আমরা সাক্ষাৎকার চেয়ে মিলিত হব এবং যতদিন না অবধি এই দাবি পূরণ হচ্ছে আমরা আন্দোলন চাই। গতকালকে গন্ডাছড়ার যে ঘটনা ঘটেছে তা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী বলবেন? দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেখানে সরকার বা প্রশাসন চাইলেই এই ঘটনাটা ধামাচাপা দিতে পারতেন বা এই ঘটনার নিরসন করতে পারতেন। দেখা গেল প্রশাসন নির্বিকার, দুটি সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে মণিপুরে যে ধরনের দীর্ঘস্থায়ী একটা ভাতৃঘাতী দাঙ্গার সূচনা এই সরকার বিগত 1 বছর আগে করেছিলেন, যা চলছে আমাদের রাজ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তারা ইনভাইট করছে। প্রশাসনের এই ভূমিকা নিন্দনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেননি। গতকালকেও আমরা ডিজিপির সঙ্গে মিলিত হতে গিয়েছিলাম পুলিশের প্রধান কার্যালয়ে এবং সেখানে এলও উপস্থিত ছিলেন, ওনাকে এই ঘটনা আমরা অবহিত করেছি। এখন অবধি পদক্ষেপ সেখানে নেই। বিভিন্ন উপজাতি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ তারা জঙ্গলে আশ্রয় নিচ্ছে, বাড়িঘর জ্বলছে, দোকানপাট জ্বলছে, থানা ঘেরাও হচ্ছে, থানায় গিয়ে হামলা হুজ্জুতি চলছে। একদিক থেকে যেমন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের গুন্ডারা সারা রাজ্যকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে, আবার গন্ডাছড়াতেও সাম্প্রদায়িক উস্কানি আজকে এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে আগামী দিন এটা একটা অশনির সংকেত। আমরা দাবি করব অবিলম্বে এই ধরনের নিন্দনীয় ঘটনায় প্রশাসন ভূমিকা নিক, শান্তি প্রতিষ্ঠা করুক এবং জাতি উপজাতির সম্প্রীতি রক্ষার্থে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। তো সেখানে একটা ঘটনা ঘটেছে, যখন এরকম উশৃঙ্খল অবস্থা চলে, উঠতি বয়সের ছেলে মেয়েরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ওই সময় তো কোনো অভিভাবক থাকে না। দুই গ্রুপের মধ্যে এই দস্তাদস্তি হয়েছে, সেখানে আবার কিছু লোক থামাতেও যায় তাদের মধ্যেই। এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনাতে একজন যুবক বিশেষ সম্প্রদায়ের তিনি আহত হয়েছে। তাকে দ্রুত চিকিৎসার জন্য রেফার করা হয় প্রথম কুলাই থেকে তারপর আগরতলাতে। গতকাল সকালবেলা এই যুবকটি মারা যান দুর্ভাগ্যজনক। তখন থেকে শুধু নয়, তার আগে থেকেই ঘটনার পর থেকেই এলাকাতে থমথমে ভাব। সকাল থেকে দুপুর আরো বেশি হচ্ছে, বাজারে কেউ উঠে না। সন্ধ্যার দিকে এই যে দুর্ঘটনা বা এই সংঘর্ষের যে এই মৃত ছেলেটির লাশ যায়, সেখানে পৌঁছে তারপরে তাণ্ডব সৃষ্টি হয়। রাতেবেলা অসংখ্য বাড়িঘর, দোকানপাট পুড়েছে, লুট হয়েছে, গবাদি পশু জীবন্তভাবে মারা গেছে, শিশু মহিলা প্রাণ রক্ষার্থে জঙ্গলে গিয়ে সারা রাত গতকাল
অল্প বিস্তর বৃষ্টিও ছিল। এই অবস্থার মধ্যে না খেয়ে না দিয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের সকাল থেকে যেহেতু উত্তেজনা, সেখানে পুলিশ ছিল না তা নয়। আমি এই খবরগুলো জানছিলাম এই সালেমাতে বসে বসে। তখনই আমার ডিএম এর সাথে কথা হয়। আমি ডিএম কে বলি, আপনি আরো ব্যবস্থা নিন, এসপি কে পাঠান সেখানে। উনি বলছেন স্যার এসপি যাবে, আমি দেখবো। কিন্তু এসপি আমি পরে খবর নিলাম গেছেন, কিন্তু তারপরও এই ঘটনা থামাতে পারেনি। প্রায় রাত 2টো অব্দি তাণ্ডব চলেছে। আজকে সকালবেলা যারা জঙ্গলে মানে লুকিয়েছিলেন সবাইকে জড়ো করে সেখানে আনা হয়েছে এবং এদেরকে যাদের ঘর বাড়ি নেই স্বাভাবিক কোথায় থাকবে প্রশাসন থেকে চেষ্টা হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে বলবো, প্রথমত এই ঘটনা এটা দুর্ভাগ্যজনক এবং আমাদের পার্টির তরফ থেকে আপিল করব, যা হয়েছে হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, যেন আর 1 ইঞ্চি 1 সুতো যাতে কিছু ঘটনা না হয়, এর থেকে কোনো ধরনের সম্প্রীতির বাতাবরণ নষ্ট না হয়। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এগিয়ে আসুন, সকল সম্প্রদায়ের সকল অংশের মানুষ। ইভেন আমি গতকাল রাত্রিবেলা যখন এই ঘটনা থামছিল না, শুধু প্রশাসন না, রাত্রিবেলা আমি ডিজির সাথে কথা বলেছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার, তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমরা বলেছি যে এসপি কে পাঠালে হবে না, একজন সিনিয়র মোস্ট একজন অফিসারকে পাঠান। ডিজি সাহেব তখন বললেন ঠিক আছে, আমি একজন আইসি কে পাঠাচ্ছি। তো শুধু তাদের সাথে না, যেহেতু এই সময় এতে সবাই এগিয়ে আসা দরকার। আমি বিজেপি নেতাদেরও ফোন করেছি কন্যাশ্রী, যাদের সাথে আমার পরিচয় আছে, আপনারা নামুন, সবাই মিলে যদি নামেন, চেহারা দেখান, কথা বলেন, থামানো যাবে। তো এই আপিল করছি, কিন্তু এর পেছনে একটু বলা দরকার কেন এই ঘটনাটা ঘটলো। যে এখন বর্ষার সময়, বর্ষার সিজন, অভাব চলছে, রেগার কোনো কাজে নেই। গত অর্থ বছরের কাজের তার মজুরিও দিতে পারছে না। কি করে প্রশাসন এইভাবে সপ্তাহের পর সপ্তাহ এই আনন্দ মেলার পারমিশন দেয়? এটা শুধু গন্ডাছড়াতে না,